মে মাসে ঢুকবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা, এই মাসে বন্ধ হবে না টাকা দিবে, এই মাত্র বড় আপডেট এলো আপনাদের জন্য। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যারা মহিলারা রয়েছেন তাদের জন্য বিরাট আপডেট। মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কবে ঢুকবে নাকি ঢুকবে না এই বিষয় নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট এসেছে আপনাদের জন্য, যেটা জানলে আপনারাও নিশ্চিন্ত হতে পারবেন। আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এই মে মাসে তাহলে কবে ঢুকবে এবং কি জানানো হয়েছে, তো মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, প্রত্যেকে যেন আপডেট সম্পর্কে জানতে পারে। আর এর পাশাপাশি লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গেলেও আপনাদের কোনো চিন্তা নেই, 3000 টাকা করে আপনারা পাবেন। তবে এই মে মাসে তো আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার কথা, তো সেক্ষেত্রে আপনাদের জন্য চলে এসেছে বিরাট আপডেট। চলুন সমস্ত কিছু দেখেছে, অবশ্যই লাস্ট দেখবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারেন। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে মে মাসে কি মিলবে 1500 টাকা লক্ষ্মী ভান্ডারে, কবে মিলবে ভাতা, প্রকাশ্যে নয়া আপডেট। 1500 এবং 1400 টাকা করে আপনাদের দেওয়া হয়, তো সেই টাকা কবে মিলবে কি বলা হচ্ছে দেখুন। সরকার পরিবর্তনের জেরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতি মাসে মহিলারা যে ভাতা পেতেন তা এই মাসেও মিলবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। বিজেপির 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এ মাসে কি ঢুকবে টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের, এবং 3000 টাকা জুন মাস থেকে আপনারা পাবেনই। প্রতি মাসের 10 তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যেত লক্ষ্মীর ভান্ডার ভাতার 1500 টাকা। তেমনই তপশিলি জাতি আর উপজাতিরা পেতেন 1700 টাকা, কিন্তু এ মাসের চিত্রটা সম্পূর্ণই আলাদা। এখনও স্ট্যাটাসেও কোনো পরিবর্তন নেই। চলতি মাসেই বদল হবে সরকার। এবার বিজেপি বাংলায় সরকার গঠন করবে, ফলে ক্ষমতায় এসে মমতা সরকারের চালু করা প্রকল্প যে বন্ধ করে দেবে এমন ধারণা সকলের মনে। তাহলে কি মে মাসে মিলবে না লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা, এটা প্রত্যেকেরই এখন প্রশ্ন। কি বলছে, এদিকে ক্ষমতায় আসার আগেই বিজেপি সরকার জানিয়েছিল রাজ্যের মা বোনেদের দেবে 3000 করে, এমনকি বেকার যুবকদেরও দেওয়া হবে 3000 করে। তবে ঠিক কবে থেকে এই সকল ভাতা চালু হবে তা এখনও জানা যায়নি, ঠিক আছে। তবে মে মাসেই সরকার গঠন হতেই ধীরে ধীরে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। আপনারা প্রত্যেকটা কাগজপত্র রেডি করে রাখবেন। 3000 টাকা করে মেয়েদের, ছেলেদের এবং মহিলারা প্রত্যেকে কিন্তু পেয়ে যাবে এই 3000 করে প্রতি মাসে। এদিকে 9 মে বাংলায় গঠিত হবে নতুন সরকার। সরকার গঠনের দিন আয়ুষ্মান প্রকল্প চালু করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে তা আগে জানিয়ে দিয়েছে মোদিজি। আয়ুষ্মান ভারত প্রকল্প যে রয়েছে চিকিৎসার ক্ষেত্রে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা সুবিধা যে কোনো জায়গায়, সেটা চালু করবে প্রথমেই। সবার আগে স্বাস্থ্য নিয়ে ভাববে, এটা সবথেকে বড় খবর। এই আয়ুষ্মান প্রকল্প খানিকটা মমতা সরকারের স্বাস্থ্যসাথীর মতো, এর দ্বারা মিলবে বিনামূল্যে চিকিৎসা। তবে এখনও অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কোনো ঘোষণা হয়নি, ঠিক আছে। তবে বিভিন্ন নেতারা কিন্তু বলছে জুন মাস থেকে আপনারা পাবেন। তবে ফাইনাল আপডেট আমরা 9 তারিখ অথবা 10 তারিখ আমরা জানতে পারবো। এদিকে মমতা সরকার ক্ষমতায় আসার পর লক্ষ্মী ভান্ডার চালু করেছিল, তা তখন ছিল 500 টাকা করে, বর্তমানে বেড়ে হয়েছে 1500। বাংলায় লক্ষ্মী ভান্ডার ছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী সহ একাধিক ভাতা চালু আছে সকলেরই, ঠিক আছে। এবার আন্দাজ সকলেরই যে এবার বন্ধ হবে লক্ষ্মী ভান্ডার। তেমনই সরকার গঠনের পর বিজেপি আয়ুষ্মান ভারত, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী